টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে কি ভারত পাকিস্তান খেলতে পারবে না? মানে আইসিসির একটা গ্লোবাল ইভেন্টের সেমিফাইনালে ভারত নেই, এটা তো ভাই বিস্ময়কর ঘটনা। পাকিস্তান নেই, সেটাও কম বিস্ময়কর না। ভারত পাকিস্তান দুই দল একসঙ্গে নেই, সেটা মহা বিস্ময়কর। আর যখন আপনি মাথায় রাখবেন ওই ইকুয়েশনটা যে উপমহাদেশে বিশ্বকাপ হচ্ছে, সেইখানে এশিয়ার কোনো দেশ ছাড়া সেমিফাইনালে 4টা দল হয়ে যেতে পারে, তখন মোটামুটি বিস্ময়টা আকাশ স্পর্শ করার মতো জায়গায় চলে যাবে। এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান যেই সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়েছে, তাতে করে ওইটা রিয়েলিস্টিক পসিবিলিটি যে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল এশিয়ার কোনো দেশ ছাড়াই হবে। এত সব বিস্ময় কাটিয়ে ওইটা কি ভারত পাকিস্তান রোধ করতে পারবে? দুইটা দেশ একই সঙ্গে, কিংবা কোনো একটা দেশ আলাদা করে, শুধু ভারত শুধু পাকিস্তান? এশিয়ায় বিশ্বকাপ হচ্ছে, সেই বিশ্বকাপে এশিয়ার কোনো দল নেই সেমিফাইনালে। যদি আপনি ওইভাবে হিসাব করেন যে এশিয়ার 5টা দেশ, তার মধ্যে একটা দেশ বাংলাদেশ, তাদেরকে তো বিশ্বকাপই আসলে আমরা খেললাম না। যেই পরিস্থিতিতে হোক, যেইভাবেই হোক, বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি। এইটা বাংলাদেশ ক্রিকেটের এখন পর্যন্ত আমার হিসাবে সবচেয়ে বড় ট্র্যাজেডি। এবং সেই কারণেই আমি বলি, এখনকার ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড। অন্য কোনো আলোচনার এর মধ্যে ঢোকানোর কোনো সুযোগই আসলে আমি দেখতে পাই না। আর বিশ্বকাপটা যেইভাবে এগুচ্ছে, যেইভাবে কোনো ক্লিয়ার ফেভারিট দেখা যাচ্ছে না, যেইভাবে অনেক রকম অঘটন ঘটে যাচ্ছে, তাতে করে এই বিশ্বকাপে বাংলাদেশ থাকলে ভালো করতো, খুব ভালো করতো। বাংলাদেশ থাকলে এই বিশ্বকাপে সেমিফাইনালে অন্ততপক্ষে খেলতো বলে আমার বিশ্বাস। এশিয়ার কোনো দেশ ছাড়া সেমিফাইনাল হবে, এই যে একটা রিয়েলিস্টিক সম্ভাবনার কথা আমরা বলছি, আশঙ্কার কথা আমরা বলছি, আমার ধারণা বাংলাদেশ থাকলে অন্ততপক্ষে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম। অ্যাটলিস্ট ওই পর্যন্ত আমাদের স্বপ্নের জায়গাটা থাকতে পারতো, সেই সম্ভাবনার জায়গায় কাগজে কলমে থাকতে পারতো। এখন বাংলাদেশ নাই, আপনি বলতে পারেন বাংলাদেশ নাই, বাংলাদেশকে নিয়ে তো ভালো ভালো কথা বলা যায় না। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে যেই রকম ফর্মে ছিল টি-20 ফর্মেটটাতে, এবং এই ওয়ার্ল্ড কাপে এত অঘটন হচ্ছে, সব কিছু মিলিয়েই আমার কাছে ওইটা মনে হয়, এবং আমি নিশ্চিত যে আপনারাও বেশিরভাগই এটার সঙ্গে একমতই হবেন। যাক, ঠিক আছে, 5 দলের মধ্যে তো বাংলাদেশ নেই, সো ওইটার আর কথা বলে আর কি হবে। নাম্বার 2, আরেকটা দেশ হচ্ছে গিয়ে আফগানিস্তান। তারা প্রথম পর্বেই বাদ হয়ে গিয়েছে, এটাও কিন্তু সারপ্রাইজিং। গতবার টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ইউএসএতে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এবং আইসিসি গ্লোবাল ইভেন্টে গত কয়েক বছর ধরে আফগানিস্তান একটা ফোর্স হয়ে উঠেছে। সাবকন্টিনেন্টের ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ পর্বে বাদ হয়ে গেল। হ্যাঁ, তারা গ্রুপ অফ ডেতে পড়েছে, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার গ্রুপে পড়েছে, বাট স্টিল তাদের ওই বাদ হয়ে যাওয়াটা আমার কাছে একটুখানি বিস্মিতই করেছে আমাকে। 3 নম্বর দেশ শ্রীলঙ্কা, এই টুর্নামেন্টের কো হোস্ট। কোনো হাইব্রিড মডেলে এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে না, বুলবুল ভাই বললেই তো আর হবে না, তাই না? কারণ এইটা হচ্ছে কি 2021 সালেই ঠিক হয়েছে এই টুর্নামেন্টের হোস্ট কারা হবে। সো ভারতের কো হোস্ট শ্রীলঙ্কা, তারা সুপার 8 থেকে বিদায় নিয়ে নিল। সুপার 8-এর প্রথম 2 ম্যাচ হেরেই তাদের বিদায়টা নিশ্চিত হয়ে গেছে। এখন বাকি রয়েছে 2টা মাত্র দেশ, ভারত পাকিস্তান। এই আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশু শনিবার, তারপরের দিন রবিবার, এই 4 দিনেই আসলে নির্ধারিত হয়ে যাবে ভারত পাকিস্তানের 2টা দলই সেমিফাইনাল খেলবে, নাকি একটা দল সেমিফাইনাল খেলবে, নাকি 2টা দলের কোনো দলই সেমিফাইনাল খেলবে না। আইসিসি গ্লোবাল ইভেন্টে ভারত পাকিস্তান 2টা দল ছাড়াই সেমিফাইনাল হবার ঘটনাটা লাস্ট ঘটেছে আজকে থেকে আরো 19 বছর আগে, 17টা টুর্নামেন্ট আগে, 2007 বিশ্বকাপে। 2007 বিশ্বকাপের পর এই 19 বছরে যে 17টা আইসিসি গ্লোবাল ইভেন্ট হয়েছে, 4টা ওয়ানডে বিশ্বকাপ, 4টা চ্যাম্পিয়ন্স ট্রফি, 9টা কি বলা চলে টি-20 ওয়ার্ল্ড কাপ, তাতে ভারত পাকিস্তান ছাড়া 2টা দলকেই ছাড়া কোনো এই টি-20 কি বলা চলে সেমিফাইনালিস্ট 4টা দল হয় নাই। মানে 2টা দলের কোনো একটা দল অন্ততপক্ষে সেখানটাতে প্রেজেন্ট ছিল। এই সময় যে 17টা টুর্নামেন্ট যে হয়েছে, সেই 17টা টুর্নামেন্টের মধ্যে 12টা টুর্নামেন্টে ভারত সেমিফাইনাল খেলেছে অন্ততপক্ষে, 8টা টুর্নামেন্টে পাকিস্তান সেমিফাইনাল খেলেছে, এবং 4টা টুর্নামেন্টে ভারত পাকিস্তান 2টা দলই সেমিফাইনাল খেলেছে। সেইখানে এইবার ভারত পাকিস্তান 2টা দলকে ছাড়াই সেমিফাইনাল লিস্ট 4টা দল নির্ধারিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়ে গেল। এখন হিসাবটা কি? হিসাবটা তো আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি, যেহেতু এই আলোচনার মধ্যে এটা প্রাসঙ্গিক, সেই কারণে একটু বলি যে আগামী 4 দিনের মধ্যেই এটা নির্ধারিত হবে। ভারতের ক্ষেত্রে যেমন আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, রোববার দিনটা আরও গুরুত্বপূর্ণ। আজকেরটা গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচটাতে ভারত থাকবে না,
যেটাতে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হচ্ছে, কিন্তু না থেকেও ভারত এটাতে প্রবলভাবে থাকবে, কেননা ভারত ওই ম্যাচে প্রবলভাবে সাউথ আফ্রিকার সাপোর্ট করবে। সাউথ আফ্রিকা যদি প্রথম ম্যাচটা জিতে যায়, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তখন ভারতের হাতে থাকা 2টা ম্যাচ জিতলেই তারা স্ট্রেট কোয়ালিফাই করে ফেলবে সেমিফাইনালের জন্য। সাউথ আফ্রিকা যদি আজকে জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, রোববার দিন তারা জিম্বাবুয়ের বিপক্ষে জেতার কথা হিসাবে, সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা 6 পয়েন্ট হয়ে যাবে, তারা কোয়ালিফাই করবে। ওয়েস্ট ইন্ডিজে তো প্রথম ম্যাচ জিতেছে, তাদের হচ্ছে গিয়ে এইখানটাতে 2 পয়েন্ট রয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল জয় পেয়েছে, তাদের নেট রান রেটও অনেক ভালো, কিন্তু আজকে সাউথ আফ্রিকার কাছে হেরে গেলে তারা 2 পয়েন্টে থাকবে। লাস্ট ম্যাচ তাদের ইন্ডিয়ার কাছে, যেটা আমি বললাম, সেখানটাতে ইন্ডিয়া জিতলে ইন্ডিয়া 4 পয়েন্ট হয়ে যাবে আজকে যদি তারা জিম্বাবুয়েকে হারায়। ফলে ভারতের প্রথম চাওয়ার জায়গা আজকে থাকবে যে অবভিয়াসলি সাউথ আফ্রিকা যেন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। সেই ক্ষেত্রে ভারত তাদের হাতে থাকা 2টা ম্যাচ জিতলেই সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। আর যদি আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তখন সাউথ আফ্রিকার ভারতের প্রার্থনার জায়গাটা থাকবে ওয়েস্ট ইন্ডিজ যেন অনেক বড় ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়। অনেক বড় ব্যবধানে যদি তারা হারাতে পারে, সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকার নেট রান রেটটা যেন অনেকখানি কমে আসে, যেটা এই মুহূর্তে রয়েছে +3.800, আর ওয়েস্ট ইন্ডিজের যেটা রয়েছে +5.350। ওই নেট রান রেটে আসলে ভারত টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজকে, সেই চান্সটা আমি আসলে কম দেখি। সো ওয়েস্ট ইন্ডিজ যদি আজকে জেতে, অনেক বড় ব্যবধানে যদি জেতে, নেট রান রেটে তারা অলরেডি অনেক বেশি আছে, আরও ভালো না হয় হয়ে গেল, কিন্তু সাউথ আফ্রিকার নেট রান রেটটা যদি কমে আসে, তারা লাস্ট ম্যাচটাতে যদি জিম্বাবুয়েকে হারায়ও, তখন ইন্ডিয়া জানবে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোববার দিনের যেই ম্যাচটা রয়েছে, সেই ম্যাচের লাস্ট ম্যাচটাতে তাদের এক্স্যাক্টলি কী করতে হবে। ফলে ইন্ডিয়ার সামনের এখন সেমিফাইনালে যাওয়ার ইকুয়েশনটা আজকে প্রথমত সাউথ আফ্রিকার জয়ের পক্ষে তাদের প্রার্থনা করতে হবে। সেই ক্ষেত্রে হাতে থাকা 2টা ম্যাচ জিতলেই তারা সেমিফাইনাল খেলতে পারবে এখনকার সমীকরণে মনে হচ্ছে। অথবা যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে, অনেক বড় ব্যবধানে যেন জিতে, যেই ক্ষেত্রে সাউথ আফ্রিকাকে নেট রান রেটে পেছনে ফেলতে পারে ভারত, কারণ সাউথ আফ্রিকার পয়েন্টও সেই ক্ষেত্রে 4 হবে, ওয়েস্ট ইন্ডিজেরও 4 হবে, আর ভারত যদি লাস্ট ম্যাচ আর কি জিতে, পরের 2টা ম্যাচ যদি জিতে, তাদেরও 4 হবে। তখন নেট রান রেটে এগিয়ে থেকে তারা যদি এই 3 দলের মধ্যে 2টা দলের মধ্যে থাকতে পারলে, ওয়েস্ট ইন্ডিজকে তো নেট রান রেটে পেছনে ফেলতে পারবে না, সাউথ আফ্রিকা পারলে তখন হয়তো বা ভারত সেমিফাইনালে যেতে পারবে। এই হচ্ছে গিয়ে ভারতের ইকুয়েশন। পাকিস্তানের ইকুয়েশনটা কি? পাকিস্তানের জন্য শুক্রবার গুরুত্বপূর্ণ, শনিবার গুরুত্বপূর্ণ। শুক্রবার দিন পাকিস্তান, ভারতের কথা আজকে যেমন বলছিলাম, প্রথম ম্যাচটাতে ভারত না থেকেও প্রবলভাবে থাকবে, শুক্রবারের ম্যাচটাতেও তেমনি পাকিস্তান না থেকেও প্রবলভাবে থাকবে। ওই জায়গাটাতে তাদের গ্রুপ আলাদা, কিন্তু ওইখানটাতে যেহেতু ইংল্যান্ড অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে সেমিফাইনালের জন্য, ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে শুক্রবার। সেই ম্যাচটাতে যদি নিউজিল্যান্ড জিতে, পাকিস্তান আউট। পাকিস্তানের আর কোনো ইকুয়েশন নেই। ভারতের তো অনেক টিকুয়েশন রয়েছে, এই প্রথম ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু পাকিস্তানের আর কোনো ইকুয়েশনই থাকবে না, কেননা নিউজিল্যান্ডের অলরেডি 5 পয়েন্ট, ইংল্যান্ডের অলরেডি 4 পয়েন্ট। সো নিউজিল্যান্ড যদি ওই ম্যাচটা জিতে, শুক্রবারের ম্যাচটা, তাহলে তাদের 5 পয়েন্ট হবে, ইংল্যান্ডের 4 পয়েন্ট। ইনফ্যাক্ট ওই ম্যাচ বৃষ্টিতেও যদি ভেসে যায়, তাহলেও তো নিউজিল্যান্ডের 4 পয়েন্ট হবে, ইংল্যান্ডের 4 পয়েন্ট আছে। পাকিস্তানে তো এই 2 ম্যাচ খেলে আছে মাত্র 1 পয়েন্ট, বৃষ্টিতে যে ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে ভেসে গিয়েছে, সে 1 পয়েন্ট ইংল্যান্ডের কাছে তার হেরে গেছে। ফলে শনিবারের ম্যাচে তারা শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও তো তাদের সর্বোচ্চ 3 পয়েন্ট হবে। ফলে পাকিস্তানের হিসাবটা আরও সিম্পল, যে নিউজিল্যান্ড যেন ইংল্যান্ডকে শুক্রবারের ম্যাচে হারায়, মানে ম্যাচটা যেন অনুষ্ঠিত হয়, বৃষ্টিতেও যেন ভেসে না যায়, যেন নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারায়। সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের সেই ওই জায়গাটাতে ইংল্যান্ড যেন নিউজিল্যান্ডকে হারায়, সেই ক্ষেত্রে ইংল্যান্ডের 6 পয়েন্ট হয়ে গেল, নিউজিল্যান্ড 3 পয়েন্টেই থাকলো। পাকিস্তান তখন শনিবারের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে তাদেরও 1 পয়েন্টের সঙ্গে 2 পয়েন্ট যোগ হয়ে 3 পয়েন্ট হবে, এবং নেট রান রেটটা পাকিস্তান ওইটা জানবে যে ঠিক এক্স্যাক্টলি কী ব্যবধানে হারাতে পারলে তারা নেট রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে যেতে পারবে। সো ভারত পাকিস্তান এই 2টা দলের এরকম, আর শ্রীলঙ্কা তো আউটই হয়ে গেছে। সো সাবকন্টিনেন্টের কোনো দেশ ছাড়া এবারের মানে এশিয়াতে হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ, ভারত এবং শ্রীলঙ্কার সহ আয়োজক, সেইখানটাতে এশিয়ার একটা দেশও সেমিফাইনাল 4টার মধ্যে থাকবে না, এটা আসলে একটা বিস্ময়কর ব্যাপার হবে। আর যখন আমি আপনাদেরকে বললাম যে ভারত পাকিস্তান 2টা দলই যদি না থাকে, যেই ঘটনা আজকে থেকে আরও 17টা আইসিসি টুর্নামেন্ট আগে, 19 বছর আগে, সেই 2007 সালে হয়েছে, যেইখানে গ্রুপ পর্ব থেকেই ভারতকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। ওই যে আমাদের সেই বিখ্যাত জয় পোর্ট অফ স্পেনে, ওই যে মাশরাফি বিন মুর্তজা তিনি যে 4 উইকেট পেলেন, ম্যান অফ দ্য ম্যাচ হলেন, ওই যে আমাদের সাকিব এত ভালো করলেন, আমাদের হচ্ছে গিয়ে তামিমের সেই বিস্ফোরক ইনিংস, মুশফিকের সেই ব্যাটিং। সো ওইটা তো আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ক্রিকেট রূপকথার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সেইটাতে ভারত গ্রুপ পর্ব থেকে বাদ গিয়েছিল, পাকিস্তানও আয়ারল্যান্ডের কাছে এটা গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গিয়েছিল। সেই 19 বছর আগে
17টা টুর্নামেন্ট আগে ভারত পাকিস্তান ছাড়া আইসিসির কোনো গ্লোবাল ইভেন্টের সেমিফাইনাল হয়েছে যেখানে দুইটা দলের একটা দলও নেই। এইবার কিন্তু ওরকম একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সব ইকুয়েশন পেরিয়ে অন্ততপক্ষে ভারত পাকিস্তানের একটা দল সেমিফাইনাল খেলবে বলে আমার কাছে মনে হয়। ইনফ্যাক্ট দুইটা দলও সেটা হইতে পারে, যে দুইটা দলই সেমিফাইনাল রয়েছে সেইটাও আমার কাছে একেবারে আমি রুলড আউট করে দিতে পারছি না, কিন্তু দুইটা দলের কোনো দল থাকবে না সেমিফাইনালে ভারত পাকিস্তানের মধ্যে, আমার কাছে অন্ততপক্ষে সেটা মনে হচ্ছে না। কঠিন, খুবই কঠিন, দুইটা দলের জন্য ইকুয়েশন মেলানো খুব কঠিন, কিন্তু অন্তত একটা দল থাকবেই থাকবে সেমিফাইনালে, আমার সেটাই মনে হচ্ছে। আপনার মতামতটা